মানুষ তিনভাবে পবিত্রতা অর্জন করতে পারে। কয়ভাবে? তিনভাবে পবিত্রতা অর্জন করতে পারে। যে তিনভাবে মানুষ পবিত্রতা অর্জন করতে পারে, এই তিনটি ভিন্ন ভিন্ন বিষয়, এক একটার মান এক এক রকম, তবে তিনভাবেই সেই তিনভাবে পবিত্রতা অর্জন করা সম্ভব। প্রথম যেটি সেটাই হলো ঈমান আনায়নের মাধ্যমে। কিসের মাধ্যমে? ঈমান আনায়ন অথবা ঈমান গ্রহণ করার মাধ্যমে। একজন লোক যখন অমুসলিম থাকে, ইসলাম গ্রহণ করে না, ইসলামের বাহিরে থাকে, তখন সে অপবিত্র। তার পরিচয় হলো কি? সে অপবিত্র, পবিত্র নয়। এই অপবিত্র অবস্থা থেকে সে যখন ইসলাম গ্রহণ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলাম গ্রহণ করার পরে, ঈমান আনায়ন করার পরে, সে তখন আর অপবিত্র থাকে না। সে কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। এটি হলো প্রথম নম্বর। দ্বিতীয় নম্বরে যেটি, সেটি হলো যে গোসলের মাধ্যমে মানুষ অপবিত্র থেকে পবিত্রতা অর্জন করে। গোসল হলো দুই ধরনের। গোসল কয় ধরনের? দুই ধরনের। প্রথম যেটি, সেটি হলো স্বাভাবিক গোসল। এটা হলো কি গোসল? স্বাভাবিক গোসল। আমরা যেটা দৈনন্দিন করি সেটাকে কি গোসল বলা হয়? স্বাভাবিক গোসল বলা হয়। দ্বিতীয় গোসল যেটি, সেটি হলো ফরজ গোসল। কি গোসল? যেটি করতেই হবে, যেটা করতেই হবে। তাহলে গোসল কয় প্রকার? দুই প্রকার। একটা হলো স্বাভাবিক গোসল, আর একটা হলো ফরজ গোসল। দুইটা গিয়েছে। তিন নম্বর যেভাবে পবিত্রতা অর্জন করা যায় সেটা হলো অজুর মাধ্যমে। কিসের মাধ্যমে? অজুর মাধ্যমে। প্রথমটা হলো ঈমান আনায়নের মাধ্যমে, আর দ্বিতীয় যেটি সেটি হলো গোসলের মাধ্যমে। তিন নম্বরে যেটি সেটি হলো অজুর মাধ্যমে। কিসের মাধ্যমে? অজুর মাধ্যমে।